ফিতরা ১১০ টাকা কেন? কিভাবে নির্ধারণ করা হয়? ফিতরা আর যাকাত কি? এই সব প্রশ্নের সমাধান থাকতেছে একটি মাত্র ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। অনেকেই প্রশ্ন করেন, ফিতরা কেন ১১০ টাকা? এই টাকার হিসাব কোথা থেকে আসে? আর ফিতরা আর যাকাত কি একই জিনিস? আজকে আমরা কুরআন হাদিসের আলোকে পুরো বিষয়টা পরিষ্কারভাবে জানব। ফিতরা কি? ফিতরা সাদাকাতুল ফিতর হলো রমজান শেষে ঈদের আগে গরিবদের জন্য দেয়া একটি দান। এটি রমজানের রোজা পালনের কিছু ভুল ত্রুটি মাফ হওয়ার মাধ্যম এবং গরিব মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করার জন্য দেওয়া হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। সহিহ আল বুখারী। ফিতরা কার উপর ফরজ? যে সকল মুসলমানের কাছে নিজের ও পরিবারের একদিনের খাবারের বেশি সম্পদ আছে তার উপর ফিতরা ওয়াজিব। পরিবারের প্রধান ব্যক্তিকে দিতে হয়। নিজের স্ত্রীর এবং সন্তানদের অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য আলাদা ফিতরা দিতে হয়। হাদিসে ফিতরার পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিতরা টাকা দিয়ে নির্ধারণ করা হয়নি, খাদ্য দিয়ে নির্ধারণ করা হয়েছিল। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ সা খেজুর অথবা ১ সা যব ফিতরা নির্ধারণ করেছেন। সহিহ মুসলিমে এসেছে। ১ সা কত? ইসলামী ফিকহ অনুযায়ী ১ সা প্রায় ২.৫ কেজি খাদ্য। অর্থাৎ একজন মানুষের ফিতরা হলো প্রায় ২.৫ কেজি খাদ্য। তাহলে ১১০ টাকা কেন? বাংলাদেশে প্রতি বছর ফিতরার পরিমাণ নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। তারা বাজারে বিভিন্ন খাদ্যের দাম হিসেব করে। যেমন ২.৫ কেজি গম বা আটা যদি বাজারে প্রায় ১১০ টাকা হয়, তাহলে সেটাই হয় সর্বনিম্ন ফিতরা। কেন আবার বেশি ফিতরা আছে? কারণ হাদিসে শুধু গম না, আরও কয়েকটি খাদ্যের কথা বলা হয়েছে, যেমন খেজুর, যব, কিশমিশ, পনির। এই খাবারগুলোর দাম বেশি হওয়ায় ফিতরার পরিমাণও বেশি হয়। তাই সর্বনিম্ন ১১০ টাকা, আর সামর্থ্য অনুযায়ী কয়েক হাজার টাকাও হতে পারে। ফিতরা কাদের দিতে হয়? ফিতরা দিতে হবে গরিব, মিসকিন ও অসহায় মানুষকে, যারা ঈদের দিনে নিজের খাবারের ব্যবস্থা করতে পারে না। ফিতরা কখন দিতে হবে? সবচেয়ে উত্তম সময় হলো ঈদের নামাজের আগে। যদি নামাজের পরে দেওয়া হয় তাহলে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। ফিতরা আর যাকাত কি এক? না, ফিতরা আর যাকাত এক নয়। ফিতরা সবাই দেয় রমজান শেষে। যাকাত শুধু ধনী মুসলমানদের উপর ফরজ, সম্পদের ২.৫%। অর্থাৎ ধরুন আপনার পরিবারে আপনি, আপনার স্ত্রী, ২ সন্তান আছে, তাহলে আপনার জন্য ফিতরা ৪ জন সদস্যের ৪৪০ টাকা। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন ফিতরা কি, যাকাত কি এবং ফিতরা কার জন্য, যাকাত কার জন্য এবং কিভাবে এটি নির্ধারিত করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।